বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমরা এই এক্সারসাইজ 5 ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারালস ইন আউটলাইনস অফ ল্যান্ডস এই এক্সপিরিয়েন্স থেকে এই 5 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 6 থেকে শুরু করব। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর যারা আগের ভিডিওটি দেখো নাই তারা রেক্ট্যাঙ্গেল, তার মানে এটা একটা, এই যে ফিগারে একটা রেক্ট্যাঙ্গেল দেয়া আছে, এটার পেরিমিটার বের করতে হবে। তো পেরিমিটার কি? পেরিমিটার হলো যে কোনো জিনিসের আউটসাইড যে ডিস্টেন্সটা, সেটা টোটাল যে আউটসাইড ডিস্টেন্স, সেটাই হলো পেরিমিটার। তার মানে তুমি যদি এই এ থেকে ওয়াক করতে থাকো, এই চারদিকে যদি ওয়াক করে আবার এতে ফিরে আসো, চারদিকের যে টোটাল ডিস্টেন্সটা, এটাই হলো পেরিমিটার। তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের কি কি লাগছে দেখো, প্রত্যেকটা সাইডের লেন্থগুলো লাগবে, তাই তো। তো এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল, তো অপোজিট সাইডস ইকুয়াল। তাহলে দেখো এটা 40 সেন্টিমিটার দেয়া আছে, তার মানে সিডিও 40 সেন্টিমিটার। কিন্তু দেখো বিসি আর এডি কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমাদের যে কোনো একটা সাইড বের করে নিতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। তো এখন এই সাইডটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো আর একটা ডায়াগোনাল দেয়া আছে। তো ডায়াগোনাল যেহেতু দেয়া আছে আর এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল, তার মানে এই দেখো এ বি ডি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি। তাহলে এটা দেয়া আছে আর এটা দেয়া আছে। তো এখান থেকে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে কিন্তু আমরা এডির মান বের করে নিতে পারবো। আর এডির মান পেয়ে গেলেই আমরা কিন্তু ইজিলি পেরিমিটারটা বের করতে পারবো। এই জায়গাটা ধরতে পারাই কিন্তু ইম্পর্ট্যান্ট, আর তেমন কিছুই কোনো কাজ নাই। যদি বুঝতে পারো যে কিভাবে জিনিসটা বের করতে হবে, সেজন্য এই জায়গাটা মনোযোগ দিয়ে তোমরা শুনবে যে কোন জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, কিভাবে বের করতে হবে। তাহলে আমরা শুরুতেই এখানে বলতে পারি ট্রায়াঙ্গেল ABD is a right angled triangle। এখানে ফিগারটা যেহেতু দেয়া আছে, এজন্য আমি আর এখানে ড্র করছি না। তোমরা কিন্তু ফিগারটা শুরুতেই কপিতে আগে পেন্সিল স্কেল দিয়ে ড্র করে নেবে, তারপরে এটা লিখবে। দেয়ারফোর, তাহলে এখন পিথাগোরাস থিওরেমে কি হবে, হাইপোটেনাস স্কোয়ার, হাইপোটেনাস হলো বিডি, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে আমরা এখানে মান ভ্যালুগুলো বসিয়ে দেব। বিডি দেয়া আছে 41 সেন্টিমিটার, এডি আমরা বের করব, আর এবি দেয়া আছে 40। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এডির মান পেয়ে যাব। তোমরা এটা ভেঙে ভেঙেও করে দেখতে পারো, আবার এভাবে ডিরেক্ট যেটা আসে সেটা বসালে হবে। তাহলে 81কে আমরা যদি স্কোয়ার রুট করি, তাহলে এটা কিন্তু 9। তাহলে এডির মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বলতে পারি, এবিসিডি বলাই আছে কোশ্চেনে যে এবিসিডি ইজ এ রেক্ট্যাঙ্গেল। আর এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল, তার মানে অপোজিট সাইডগুলো কি হবে, এ বি ইকুয়াল টু সিডি। এ বি ইকুয়াল টু সিডি, এবির মান কিন্তু দেয়া আছে 40, তাহলে এটা 40 সেন্টিমিটার। আর এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা এই যেটা বের করে নিলাম, ঠিক আছে। আমি জাস্ট এই অপোজিট বাহুগুলো লিখলাম এরকম, অপোজিট সাইড, এটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা। তাহলে দেখো চারটা সাইডের কিন্তু আমরা ভ্যালু এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে চারটা সাইড। তাহলে এখন আমরা পেরিমিটারটা ইজিলি বের করে নিতে পারবো। দেয়ারফোর perimeter of the rectangle ABCD equal to AB plus BC plus CD plus AD। তার মানে এখানে 2AB plus AD, মানে যে সব দুই অপোজিট সাইডগুলো যেহেতু ইকুয়াল, তাহলে দুইটা করে সাইড আর কি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেই
40 প্লাস 9 98 সেন্টিমিটার। এই হলো আমাদের আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 7 নম্বরে বলা আছে সাপোজ ফর এ রাম্বাস ABCD দ্য ডায়াগোনালস AC ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এই ABCD একটি রাম্বাস, এটার ডায়াগোনাল AC 30 সেন্টিমিটার, BD 16 সেন্টিমিটার, আর একটা ডায়াগোনাল BD এটা 16 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য রাম্বাস। এখানেও আমাদের একই কাজ করতে হবে, পেরিমিটার বের করতে হবে। তার মানে এই যে AB BC CD AD, হ্যাঁ, এই চারটার যোগফল করলে যেটা হয় সেটাই হলো পেরিমিটার। তো এখন এটার যদি আমরা সাম বের করতে চাই, এটা যেহেতু রাম্বাস, হ্যাঁ, রাম্বাস মানে কি অল সাইড ইকুয়াল না, সবগুলো সাইড কিন্তু ইকুয়াল। তো দেখো আমাদের সাইডগুলো কিন্তু জানা নাই, তো একটা সাইড যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটা 4 সাইড ইকুয়াল, তাহলে 4 ইন্টু সেই সাইডটা লিখে দিলেই আমরা কিন্তু পেরিমিটার পেয়ে যাব। হ্যাঁ, চারটা সাইড আছে, তাহলে 4 ইন্টু, যেহেতু সব সাইড ইকুয়াল। এখন এই একটা সাইড আমাদেরকে বের করতে হবে, সেটা কিভাবে? এখানে দেখো এই যে ডায়াগোনাল দুটো যে দেয়া আছে, আমরা কি জানি রাম্বাসের ক্ষেত্রে ডায়াগোনাল হলো বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি, মানে এখানে 90 ডিগ্রিতে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এই প্রত্যেকটা 90 ডিগ্রি, আর বাইসেক্ট ইচ আদার তার মানে এটার হাফ কত হবে? এই সম্পূর্ণটা হলো 6 সেন্টিমিটার, 16, হ্যাঁ, সম্পূর্ণটা 16 সেন্টিমিটার। তাহলে এটার হাফ কি হবে? হাফ হলে এখানে যদি আমরা ও বসাই, এই হাফটা হবে, এখানে হাফ করলেই এটার ভ্যালু আমরা পেয়ে যাব। হ্যাঁ, আবার এটা এই 30-র হাফ হবে এটা, ঠিক আছে, আর হাফ এটা। তাহলে দেখো আমরা দুইটা সাইড পেয়ে যাব, আবার এটা অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর দুইটা সাইড আমাদের জানা আছে, তাহলে আমরা এই সাইডটা বের করে নিতে পারবো না? আর একটা সাইড যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ওই যে সবগুলো সাইড ইকুয়াল, তার মানে আমরা পেরিমিটার ইজিলি বের করে নিতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাটা যারা বুঝতে পারবে না আবার একটু মনোযোগ দিয়ে শুনবে, তারপরে তোমার নিজের ভাষায় তুমি নিজে তখন ইজিলি বের করতে পারবে। যখন বুঝতে পারবে তখন কিন্তু লেখাটা তেমন কোনো প্রবলেম না। তাহলে এখানে শুরুতেই আমরা এখানে যেহেতু এখানে কোনো পয়েন্ট দেয়া নাই, আমরা এখানে লিখে নেই ডায়াগোনাল BD and AC intersect at the point O. We know diagonals of a rhombus bisect each other at right angles. Therefore দেখো তাহলে OA কত হবে? বাইসেক্ট বলা হচ্ছে, তার মানে আমরা OA বের করি। OA কত হবে? এই যে AC হলো 30 সেন্টিমিটার, তাহলে হাফ অফ AC, এসির অর্ধেক 15 সেন্টিমিটার। আবার আমরা কিন্তু কোন দুইটা বের করব? এই যে একটা ট্রায়াঙ্গেল যে নিব, আমরা ধরে রেখেছি যে একটা বের করার জন্য আমাদের ট্রায়াঙ্গেল, এই জন্য আমরা কিন্তু এই OBর মান বের করব। ঠিক আছে, আমরা দুটোই লিখে নিচ্ছি এখানে, তারপরে আমরা যে কোনটা ধরতে পারবো। OB ইকুয়াল টু OD ইকুয়াল টু এটাও BDর অর্ধেক, তাহলে BD দেওয়া আছে কত? 16 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা সাইড কিন্তু পেয়ে গেলাম। এখন এই AOB, ট্রায়াঙ্গেল AOB
in the triangle AOB, angle AOB equal to 90 degree. Therefore তাহলে পিথাগোরাস থিওরেমে কি হবে, হাইপোটেনাস হলো AB স্কয়ার ইকুয়াল টু AO স্কয়ার প্লাস OB স্কয়ার। দেখো ফিগারটা দেখে সবসময় ই করবে, যেটা যেহেতু 90 ডিগ্রি এটা হাইপোটেনাস, তাহলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু আদার টু সাইডের স্কয়ারের সমান। ঠিক আছে, এখন আমরা AO আর OBর মানটা বসিয়ে দেই। AO পেয়েছি আমরা, AO বা OA যেটাই বলো 15 স্কয়ার, আর OB পেয়েছি 8 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 289। therefore AB equal to root over 289 equal to 17 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা একটা সাইডের ভ্যালু পেলাম, তার মানে যেহেতু রম্বাস সবগুলো সাইড ইকুয়াল, হ্যাঁ, তাহলে সবগুলো সাইড। therefore আমরা এখানে লিখেও দেখাতে পারি, therefore AB equal to BC equal to CD equal to AD equal to 17 centimeter. Therefore perimeter of the rhombus four into AB. (68 centimeter). তো এর ক্যালকুলেশনটা কিন্তু সব কিছু যদি জানা থাকে, ক্যালকুলেশনটা তোমরা ইজিলি নিজের মতো করে লিখে করতে পারবে, নট দ্যাট এভাবে লিখতে হবে, তোমরা নিজের মতো করে নিজে বের করে নিতে পারবে। এবার 8 নাম্বার কোশ্চেনটা দেখে নেই। চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য স্টেটমেন্ট, ইফ 3, 4, 5 আর Pythagorean triplets, then 3k, 4k and 5k are also Pythagorean triplets, where k is any positive integer. তার মানে এখানে দেখো তিনটা নাম্বার দেয়া আছে 3, 4, 5, এই অনুযায়ী আমরা যদি একটা ট্রায়াঙ্গেল এঁকে নেই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা নাম দিয়ে ফেলি ABC। তো এখন বলা আছে 3, 4, 5, তো এটা 5, এটা 3, এটা 4। এখন এই অনুযায়ী বলা আছে যদি এটা একটা এই যে 3, 4, 5 পিথাগোরিয়ান ট্রিপলেট। পিথাগোরিয়ান ট্রিপলেট কি? পিথাগোরিয়ান ট্রিপলেট হলো যে প্রথম দুইটার স্কয়ার করে যোগ করলে যেটা হবে লাস্টেরটা স্কয়ার করে সেটাই হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো মানে পিথাগোরাসের থিওরাম। আসলে অ্যাকচুয়ালি পিথাগোরাসের থিওরাম যদি ফলো করে এই 3, 4, 5 তাহলে সেটা পিথাগোরিয়ান ট্রিপলেট এই নাম্বারগুলো। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে 3k, 4k, 5kও পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা 5k, 4k, 3k লিখি, এটাও একটা পিথাগোরিয়ান থিওরাম হবে। কখন? যখন k ইজ এনি পজিটিভ ইন্টিজার, k এর যে কোনো ভ্যালুর জন্য, পজিটিভ মানের জন্য, 1, 2, 3, 4 যে কোনো মানের জন্য। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে কি করব, আমরা কন্ডিশনটা লিখে নিব। দ্য কন্ডিশন ফর Pythagorean triplet is that the sum of the squares
first two term must be equal to the square of third term. তাহলে এখানে therefore আমরা কি বলতে পারি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি এটা মিলে কিনা। 9 16 25, তার মানে দেখো 25 ইকুয়াল টু 25। তার মানে আমরা যে কন্ডিশনটা বললাম যে ফার্স্ট টু এর স্কয়ারের যোগফল এই থার্ডটার স্কয়ারের সমান হবে, তাহলে দেখো দুটো কিন্তু সমান, তাহলে কন্ডিশনটা ফুলফিল করেছে। তাহলে আমরা এখন কে দিয়ে করি, কে এর ক্ষেত্রে কি হবে, নাও আমরা যদি 3k স্কয়ার প্লাস 4k স্কয়ার ইকুয়াল টু 5k স্কয়ার, তাহলে এখানে এখন k এর যে কোনো পজিটিভ মানের জন্য আমরা k এর ভ্যালু অন ধরি। তাহলে এখানে 3 স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, তার মানে এটাও কিন্তু 25 ইকুয়াল টু 25। ঠিক আছে, আমরা আরও একটা পরীক্ষা করি। when k ইকুয়াল টু 2 3 4 যে কোনো মান বসিয়ে আমরা দেখতে পারি। আমরা এখানে 2 বসাই k এর মান, তাহলে কি হবে 3 ইন্টু 2 স্কয়ার প্লাস 4 ইন্টু 2 স্কয়ার ইকুয়াল টু 5 ইন্টু 2 স্কয়ার, 6 স্কয়ার 8 স্কয়ার 10 স্কয়ার। হান্ড্রেড ইকুয়াল টু 100। দেখো কে এর মান যখন 2 তখনও কিন্তু এটা স্যাটিসফাই করছে, হ্যাঁ। তারপরে কে এর মান যখন 1 তখনও কিন্তু এটা স্যাটিসফাই করছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে দ্য স্টেটমেন্ট therefore 3k 4k 5k are the Pythagorean triplets where k is any positive integer. এই হলো আমাদের আনসার এটার। এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। এখন আমরা 9 নম্বর কোশ্চেনে দেখেই ভেরিফাই দ্য ফলোইং স্টেটমেন্ট বাই কনস্ট্রাক্টিং এ ট্রায়াঙ্গেল অর কাটিং পেপারস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইড অ্যান্ড হাফ ইন লেন্থ। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস প্রুফ করতে হবে। তো শুরুতেই আমাদের একটা কনস্ট্রাক্ট করতে হবে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ। এটা আমরা পেপারে কপিতে এঁকেও নিতে পারি, আবার পেপার কেটেও এটা দেখতে পারি। তো আমি এখানে শুরুতেই একটা ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখন বলা হচ্ছে ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট এনি টু, যে কোনো দুইটা সাইডের মিড পয়েন্টকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দুইটা আন্দাজ মতো মিড পয়েন্ট নিয়ে নিচ্ছি। তারপরে মিড পয়েন্টটাকে আমরা এখানে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা নাম দিয়ে দেই এ বি সি, আর মিড পয়েন্ট হচ্ছে ডি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্ড ফিগার
ইন দ্য ফিগার, এভাবে কিন্তু তোমাদের পেন্সিল আর স্কেল দিয়ে যে কোনো একটা ফিগার এঁকে নিতে হবে। ইন দ্য ফিগার ডি অ্যান্ড ই ইজ দ্য midpoint of the side AB and AC of triangle ABC. তাহলে we have to prove that কি বলা হয়েছে এখানে দেখে নাও, জয়নিং দ্য মিড পয়েন্টস অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তো আমরা জয়েন করলাম ডিই, তাহলে এই ডিই ইজ প্যারালেল টু বিসি, ঠিক আছে, থার্ড সাইডের প্যারালেল হবে এটা বলা হয়েছে। আর হাফ ইন লেন্থ মানে এই ডিই বিসি এর হাফ। তাহলে আমাদের প্রুফ করতে হবে ডিই প্যারালেলের সাইন এটা বিসি, প্যারালেল টু বিসি অ্যান্ড ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুইটা জিনিস প্রুফ করতে হবে। তাহলে এটা প্রুফ করতে গেলে আমাদের কিন্তু এখানে একটু এঁকে নিতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা এটা কিভাবে এই ডিইকে এমনভাবে এক্সটেন্ড করব যাতে এই ডিই সমান এই যত দূর আমরা যদি এফ পর্যন্ত এক্সটেন্ড করি এমনভাবে এক্সটেন্ড করব এই ডিই সমান ইএফ হয়। হ্যাঁ, তার মানে এই ডি এর সমান করে আরও ততটুকু বর্ধিত করব, এখানে বাড়িয়ে নেব লাইনটা, তারপরে এই সিএফ জয়েন করে দেব, ঠিক আছে। এটা কোনো মেজারমেন্ট করে করতে হবে না, জাস্ট মানে আন্দাজ মতো বসিয়ে দিতে হবে যাতে চোখে দেখতে লাগে যে হ্যাঁ ইকুয়াল আর প্যারালেল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের এখানে ড্রয়িংটা লিখে দিতে হবে। ইনস্ট্রাকশন, we add D and E and extend DE at the point F so that DE equal to EF. Now join C and F. এখন আমরা প্রুফ করব। এখন দেখো প্রুফ করতে গেলে আমরা এখানে কি করব, আমাদের প্রুফ করতে হবে কি এটা প্যারালেল টু এটা, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে দেখো এই যে এটা প্যারালেল টু এটা প্রুফ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই BCDF একটা কি প্যারালেলোগ্রাম, তাই না। এটা আর এটা যদি প্যারালেল প্রুফ করতে পারি, তো এটা আর এটা কিন্তু আমাদের মধ্যে কম্বিনেশন নাই যে আমরা কোনোভাবে প্রুফ করব প্যারালেল, এই জন্য আমরা এই দুইটাকে নিচ্ছি, ঠিক আছে। এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলকে যদি কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারি তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে AD আর CF, তখন সেক্ষেত্রে আমরা যদি AD আর CF প্যারালেল প্রুফ করতে পারি তাহলে AD হলো BD এর এই লাইনের পার্ট, তাহলে আমরা বলতে পারবো BD প্যারালেল টু CF। এই জন্য প্রথমেই আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলকে নিব ADE আর CFE, ঠিক আছে। এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করার চেষ্টা করব। তাহলে in triangle ADE and triangle CEF দেখো এটা হলো মিড পয়েন্ট, এই যে ই হলো মিড পয়েন্ট, তাই না, আমরা এটা যেটা নিয়েছি তার মানে এই সমান CE, ঠিক আছে, এটা তো আমরা বলতে পারি। আবার যখন কনস্ট্রাক্ট করেছি তখন কিন্তু আমরা কি করেছি DE সমান EF, এমনভাবে এটাকে এক্সটেন্ড করেছি যে DE সমান EF হয়, তাহলে এটা সমান এটা। আবার দেখো এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু অপোজিট অ্যাঙ্গেল, তাই না, তাহলে এই দুটো সমান, অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। তাহলে দেখো তিনটা জিনিস পেয়ে গেলাম আমরা, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট।
তাহলে AE সমান CE, E is the midpoint of AC. এই জাস্টিফিকেশনগুলো কিন্তু তোমাদের লিখে দিতে হবে সব সময়। তারপর DE equal to EF by construction, তাহলে অ্যাঙ্গেল AED equal to অ্যাঙ্গেল CEF, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। তাহলে ট্রায়াঙ্গেল ADE congruent to ট্রায়াঙ্গেল CEF। এখন এখান থেকে কিন্তু আমরা তাহলে কি বলতে পারবো, অ্যাঙ্গেল ADE সমান অ্যাঙ্গেল EFC, অল্টারনেট অ্যাঙ্গেল। যখন কনগ্রুয়েন্ট হয় তখন কিন্তু আমরা অনেক কিছু ইকুয়াল বলতে পারি, কনগ্রুয়েন্ট বানানোর শর্ত এটা। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে দেখো AB ইকুয়াল কেন হলো, কারণ এই দুটা অল্টারনেট অ্যাঙ্গেল কখন হয়, যখন দুইটা লাইন প্যারালেল হয় এবং তাকে আরেকটা লাইন ইন্টারসেক্ট করে, তখনই কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তার মানে আমরা কি বলতে পারছি, AD প্যারালেল টু CF, তাই না? আর AD যদি প্যারালেল টু CF হয় তাহলে কিন্তু BD প্যারালেল টু CF, কারণ এই BD হলো AB এর পার্ট, তাই না? একই লাইনের উপরে, দুইটা একই লাইনের উপরে অবস্থিত, এই জন্য AD প্যারালেল টু CF মানে BD প্যারালেল টু CF। তাহলে therefore AD parallel to CF and BD parallel to CF stands in a same line। তাহলে AD equal to CF equal to BD। তাহলে দেখো আমরা এই লাইনটা প্যারালেল এবং ইকুয়াল, BD ইকুয়াল টু CF পেলাম, আবার BD প্যারালেল টু CF। তাহলে আমরা কি বলতে পারি, এই BCFD এটা একটা প্যারালেলোগ্রাম, তাই না? যে কোনো দুইটা অপোজিট বাহু ইকুয়াল অ্যান্ড প্যারালেল হলে কিন্তু সেটা প্যারালেলোগ্রাম। তাহলে এটা যদি প্যারালেলোগ্রাম হয় তার মানে এই যে DF প্যারালেল টু CF, বাকি দুইটাও কিন্তু অপোজিট বাহু দুইটাও, এই দুটাও প্যারালেল এবং ইকুয়াল হতে বাধ্য, ঠিক আছে? দুইটা যদি হয় তাহলে বাকি দুইটাও ডেফিনেটলি প্যারালেল এবং ইকুয়াল হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, DF প্যারালেল টু BC। এখানে আমরা লিখে নিব therefore BCFD is a parallelogram। প্যারালেলোগ্রাম জন্য কিন্তু এই দুটো প্যারালেল, and DF equal to BC। এখন DF সমান কি দেখো, ফিগারটা সব সময় সামনে রাখবে। DF মানে কি, DE প্লাস EF, হ্যাঁ, আর EF কিন্তু DE এর সমান, তার মানে 2DE equal to BC, ঠিক আছে? তাহলে DE equal to হাফ BC, DE প্লাস EF, DE প্লাস EF equal to
BC, DE প্লাস DE ইকুয়াল টু BC, যেহেতু EF ইকুয়াল টু DE, তাহলে 2DE ইকুয়াল টু BC, therefore DE ইকুয়াল টু হাফ BC। তাহলে দেখো প্রথমে আমরা এই যে আর DF প্যারালাল টু BC বলা হয়েছে, এখানে DF প্যারালাল টু BC মানে DF আর DE কিন্তু একই লাইন, তাই না? এই যেখানে DF প্যারালাল টু BC তার মানে DE প্যারালাল টু BC। সো প্রুভড। এটা একটু লেন্দি, সো আস্তে ধীরে যদি বুঝে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে, একটু সময় লাগবে হয়তো বুঝতে। তো ট্রাই করবে জিওমেট্রি একটু বারবার দেখার জন্য, তাহলে কিন্তু তোমাদের ব্রেনটা অনেক শার্প হবে। একটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে ওই অনুযায়ী যে ধরনের জিওমেট্রিগুলো আসবে সেই জিওমেট্রিগুলো তুমি ইজিলি তখন প্রুভ করতে পারবে, ঠিক আছে? এবার আমরা 10 নাম্বার কোশ্চেনটা সলভ করি। সাপোজ ফর এ প্যারালেলোগ্রাম দ্য লেন্থ অফ টু অ্যাডজাসেন্ট সাইডস আর 6 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস সাইডস আর 50 ডিগ্রি, কনস্ট্রাক্ট দ্য প্যারালেলোগ্রাম। তার মানে প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজাসেন্ট সাইড দেওয়া আছে আর ওই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটাও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে একটা প্যারালেলোগ্রাম ড্র করতে হবে। তো শুরুতেই যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে ড্র করে নেব। এখানে দুইটা অ্যাডজাসেন্ট সাইড দেওয়া আছে, সাইড দুইটা আমরা পেন্সিল আর স্কেল দিয়ে মেজারমেন্ট করে এখানে 6 সেন্টিমিটার একটা নিয়ে নেব আর একটা নিব 5 সেন্টিমিটার। এটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট অ্যাকুরেট হতে হবে। এটা নাম দিয়ে দিচ্ছি AB, 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে নেব লেট adjacent sides A equal to 6 centimeter and B equal to 5 centimeter are given and angle x equal to 50 degree of a parallelogram are given. We have to draw the parallelogram. শুরুতেই আমাদেরকে একটা যে কোনো এনি লাইন ড্র করে নিতে হবে, ঠিক আছে? এনি লাইন ড্র করে সেখান থেকে আমরা এই অ্যাডজাসেন্ট সাইড একটা কেটে নেব, যেটা দেয়া আছে 6 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার যে কোনো একটা কেটে নেব, ঠিক আছে? এখান থেকে আর এখানে বলাই আছে দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা দেয়া আছে, তার মানে এই পয়েন্টে প্রথম পয়েন্টে আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে নেব। আর 50 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার পরে এই লাইন থেকে আমরা আবার 5 সেন্টিমিটার কেটে নেব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা লাইন নিয়ে নেব, BE। এখান থেকে আমরা 6 সেন্টিমিটার BC কেটে নিচ্ছি। এ তো আমাদের 6 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এই পয়েন্টে জাস্ট এই 50 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করব, ঠিক আছে? এইখানে কিন্তু আমরা এখানে প্রোটেক্টর দিয়ে এঁকে নিতে পারি 50 ডিগ্রি, বাট এইখানে কিন্তু আমরা কম্পাস দিয়ে আঁকবো, ঠিক আছে? তো কম্পাস দিয়ে আঁকার নিয়ম যেটা আমি এর আগেও দেখিয়েছি, প্রথমেই যে কোনো একটা এভাবে আর্ক এঁকে নেব, ঠিক আছে? যে কোনো মেজারমেন্ট, এটার কোনো মেজারমেন্ট লাগবে না। এখন এই 50 ডিগ্রির মেজারমেন্টটা আমরা কম্পাস দিয়ে নেব। কিভাবে? এই পয়েন্টে কম্পাস বসাবো আর এই পাশে পেন্সিল কম্পাসের দুইটা পয়েন্ট দুই জায়গায় বসাবো, বসিয়ে এই ডিস্টেন্সটা কতটুকু হয় সেটার মেজারমেন্ট নিয়ে এই পয়েন্টে বসিয়ে আমরা এখানে একটা আর্ক এঁকে নেব।
তারপরে এই যে এই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দেব, এই এটাকে আমরা এখানে নাম দিয়ে দেই বিএফ। এখন আমরা এই যে বিএফ লাইনটা পেলাম, এই লাইন থেকে আমরা এই যে আর একটা সাইড আছে আমাদের বি 5 সেন্টিমিটার, এটার সমান করে এটাও আমরা পেন্সিল কম্পাস দিয়ে এখান থেকে মেপে নেব, কম্পাস দিয়ে মেপে নিয়ে এই পয়েন্টে বসিয়ে জাস্ট 5 সেন্টিমিটার এখান থেকে কেটে নেব। তার মানে এটা বি 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এটা যেহেতু প্যারালেলোগ্রাম, তার মানে কি এটা এই সাইড এটার অপোজিট সাইড কিন্তু এটা সমান হবে, আর এটার অপোজিট সাইড এটা সমান হবে। তার মানে এই পয়েন্ট থেকে আমরা এই বিসি এর সমান করে বা এ এর সমান করে একটা আর্ক আঁকবো এখানে, আর এই সি পয়েন্ট থেকে আমরা এই বি এর সমান করে একটা আর্ক আঁকবো এখানে। দুইটা পয়েন্ট এখানে মিট করবে, এই দুইটা জয়েন করে দিলে কিন্তু আমরা প্যারালেলোগ্রাম পেয়ে যাব। ঠিক আছে, এখানে বাহু সাইড কিন্তু দুইটা দেয়া আছে, দুইটাই দেয়া থাকবে কারণ অপোজিট সাইড তো ইকুয়াল, এই জন্য। এখন আমরা এ পয়েন্ট থেকে 6 সেন্টিমিটার নিয়ে এখানে একটা আর্ক আঁকলাম, আর সি পয়েন্ট থেকে 5 সেন্টিমিটার নিয়ে আর একটা আর্ক আঁকলাম। এখন এটা ডি পয়েন্টে মিট করবে। এখন এ আর ডি আমরা যোগ করে দেব, আর সি আর ডি আমরা যোগ করে দেব। তাহলে এই যে এ বি সি ডি এটাই আমাদের রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা এর সমান করে নিয়েছি আর এটা বির সমান করে নিয়েছি। তাহলে এখন আমাদের স্টেপগুলো লিখে দিতে হবে আমরা কিভাবে ড্র করলাম। তাহলে স্টেপস অফ ড্রয়িং, এগুলো আমরা পয়েন্ট করে লিখব ছোট ছোট করে। নাম্বার 1, from any ray BE cut a segment BC equal to A equal to 6 centimeter. এবার আমরা প্রথমে তো আমরা কেটে নিয়েছিলাম, তারপরে আমরা অ্যাঙ্গেল লিখেছি। তাহলে নাও draw angle EBF equal to angle X equal to 50 degree at the point B. তারপরে 3 নম্বরে আমরা কি করেছি, now cut BA equal to B equal to 5 centimeter from the line BC BF। ঠিক আছে, BF লাইন থেকে এই যে BA সমান করে কেটে নিলাম। যা কাজ করেছি আমরা সেগুলো, কিন্তু এগুলো যে এরকমই সেন্টেন্স হতে হবে তা না, তোমরা তোমাদের মতো করে সেন্টেন্সগুলো লিখে নিতে পারবে। এখন আমরা কি বলবো, আমরা কি কাজ করেছি, এখন আমরা বলবো centering the point A and C, taking the line A and B, we draw 2 arc at the same side of BE. From the point A and C, taking the measurement of A and B respectively. Now to meet at the point D, join AD and CD. Therefore ABCD is the required
প্যারালেলোগ্রাম। এই হলো আমাদের স্টেপস অফ ড্রয়িং। কীভাবে আমরা ড্র করেছি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো, আর প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।